হাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব মোস্ট কমনলি কনফিউজ ওয়ার্ডস অফ অ্যান্ড অফ নিয়ে। শুনতেও একই রকম শোনাচ্ছে, অফ অ্যান্ড অফ। আসলে এখানে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন যে আমরা এটা প্রথমেই আমরা যে ভুলটা করে থাকি, এটার উচ্চারণগত আমরা ভুল করে থাকি। রাইট, এটা হবে আসলে অফ এবং এটা হবে অফ। মনে থাকবে, এটা হবে অফ এবং এটা হবে অফ। তো আমরা আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবো এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে অফ এবং অফের মধ্যে আসলে কি কি পার্থক্য আছে এবং এই পার্থক্যগুলো আমাদের ইংরেজি গ্রামারে বা ইংরেজি লিখতে গেলে বা বলতে গেলে কতটুকু এটা পার্থক্য সৃষ্টি করে। হ্যাঁ, সেই জিনিসটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। যদি এই জিনিসটা আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে এই অফ এবং অফের ডিটেলস আমাদের কিছু জানতে হবে। তো এখানে আমি কিছু বিষয় আগেই লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো চলুন দেখা যাক যে কী কী পার্থক্য অফ এবং অফের মধ্যে আছে। প্রথমে আমরা পার্থক্যগুলোকে একটু বোঝার চেষ্টা করি। ওকে, তো প্রথম যে পার্থক্যটি আছে সেটা হচ্ছে কি মিনিং, অর্থাৎ হচ্ছে অর্থগত পার্থক্য। অর্থাৎ অফ এবং অফ এই দুটোর অবশ্যই অর্থগত কিছু পার্থক্য আছে। যেমন ও এফ, যেটা হচ্ছে এক, ওর পরে একটা এফ থাকবে। এই ও এফ হলে এটার মিনিংটা দেয় হচ্ছে এর, আর এর দ্বারা সাধারণত আমরা মালিকানা বোঝাই। যেমন আমরা বলি যে সাধারণত যদি কোনো নাউনের সাথে বা কোনো নামের সাথে র যুক্ত করি তাহলে সেটা সাধারণত কি হয়, মালিকানা বোঝানো হয়। যেমন রহিমের কলম, তাহলে কলমটি কার? কলমটি হচ্ছে রহিমের। তো এটা কিন্তু একটা মালিকানা বুঝিয়েছে। তার মানে এখানে আমরা এর দ্বারা সাধারণত কি বোঝাই, পসেশন বা মালিকানা বুঝিয়ে থাকি। ওকে, তাহলে অফ, অফের মিনিং হচ্ছে এর বা এটা মালিকানা বোঝাবে। এবং ও ডাবল এফ যেটা, এটা সাধারণত কোনো কিছু বিকর্ষণ, অর্থাৎ একটা আরেকটা থেকে দূরে সরে যাওয়া, বিকর্ষিত হয়ে যাওয়া অথবা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই জিনিসটা বোঝাবে মেনলি হচ্ছে গিয়ে আপনার কি দ্বারা, আপনার ও ডাবল এফ দ্বারা। তাহলে ও এফ এটা হচ্ছে যে আপনার অফ এবং ও ডাবল এফ এটা হচ্ছে যে আপনার কি, এটা বোঝাবে হচ্ছে বিকর্ষণ কিংবা আপনার দূরবর্তিতা। এই দুটো জিনিস বোঝাবে হচ্ছে মেনলি হচ্ছে অফ এবং অফ। ওকে, তো এরপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা যে উচ্চারণগত পার্থক্য। আমরা যেটা আমাদের দেশের মানুষ বা যারা বাংলায় কথা বলে তারা খুবই কমন এটা ভুল করে থাকি। আমরা এটাকেও বলি অফ, এটাকেও বলি অফ, কিন্তু আসলে এটার মানে উচ্চারণ একই রকম না। ও এফ যেটা থাকবে এটার মিনিং হবে হচ্ছে অব, স্বরেও ব, অব। আর ও ডাবল এফ যেটা, এটার মিনিং হবে হচ্ছে কি অফ, অর্থাৎ ও স্বরেও ফ। তার মানে একটা উচ্চারণ হবে হচ্ছে অফ, একটা উচ্চারণ হবে হচ্ছে অফ। এই দুটো হচ্ছে কি উচ্চারণগত পার্থক্য। তাহলে মিনিংগত পার্থক্য হচ্ছে একটা দ্বারা বিকর্ষণ বোঝাবে আর একটা দ্বারা হচ্ছে কি মালিকানা বোঝাবে। আর যদি এটা উচ্চারণগত পার্থক্য চিন্তা করি, একটার মিনিং যেটা হচ্ছে ও এফ হবে এটা হবে অফ, আর যেটা ও ডাবল এফ হবে এটা হবে হচ্ছে অফ। এরপর যদি আমরা পার্ট অফ স্পিচের দিক থেকে চিন্তা করি যে পার্ট অফ স্পিচ কি কি আছে, এই পার্ট অফ স্পিচ আছে এখানে মেনলি মানে দুটোর পার্ট অফ স্পিচ আলাদা। এর ভিতরে একটা জিনিস বলে রাখা ভালো, ও ডাবল এফ এটা কিন্তু অনেকগুলো পার্ট অফ স্পিচ বিলং করে, অর্থাৎ এটা অনেকগুলো পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। বাট ও এফ এটা একটা মাত্র পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়, সেটা হচ্ছে প্রিপোজিশন। আর ও ডাবল এফটা হচ্ছে মূলত এখানে মেনলি চারটা পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ পদ হিসেবে ব্যবহার হয়। এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে এবং প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। তার মানে পার্ট অফ স্পিচের মধ্যে ও এফ বা অফ এটা হচ্ছে শুধুমাত্র প্রিপোজিশন, এবং ও ডাবল এফ বা অফ এটা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই চারটা পার্ট অফ স্পিচ আকারেই ব্যবহার হতে পারে। এরপর আমরা আসি যে এরা ফ্রেজ গঠন করে কিনা। ও এফ এটাও ফ্রেজ গঠন করে, ও ডাবল এফ এটাও ফ্রেজ গঠন করে। তবে ও ডাবল এফটা আমরা এটার ভার্বাল ফ্রেজটা সবচেয়ে বেশি পাই, অর্থাৎ কোনো একটা ভার্বের সাথে এই ও ডাবল এফ যুক্ত হয়ে অনেকগুলো ভার্বাল ফ্রেজের মিনিং দেয়। তো ও এফ দিয়ে যে কটা ফ্রেজ আমরা পাই সাধারণত এগুলো সিম্পল সেন্টেন্স গঠন করতে হেল্প করে। যেমন ইনস্পাইট অফ অথবা ইনস্টিড অফ, এগুলো আমরা জেনে থাকি। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, আর ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। তার মানে এগুলো একটা ফ্রেজ গঠন করেছে। আবার ও ডাবল এফ দ্বারা কিছু ভার্বাল ফ্রেজ গঠন করে, যেমন ভার্ব দিয়ে ফ্রেজ, যেমন টার্ন একটা ভার্ব, তার সাথে ও ডাবল এফ লাগানো হচ্ছে। টার্ন অফ মানে হচ্ছে জিনিসটাকে বন্ধ করে দাও। সুইচ অফ এটাও মানে হচ্ছে বন্ধ করে দাও। ব্যাক অফ মানে পিছিয়ে যাও, অর্থাৎ আমরা এগিয়ে গেলে তো আমরা বলি যে সামনের দিকে যাও বা ফরওয়ার্ড, কিন্তু পিছিয়ে যদি যেতে চাই তাহলে সেটাকে বলা হয় ব্যাক অফ। তার মানে এই ভার্বগুলোর সাথে ও ডাবল এফ মিনিং
যোগ হওয়ার কারণে তার মিনিংটাও কিন্তু নেগেটিভ একটা মিনিং হয়ে গেছে। অর্থাৎ ও ডাবল এফ সাধারণত কোনো মানে যেহেতু এটা বিচ্ছিন্নতা মিনিং দেয়, তার মানে এটা একটা নেগেটিভ মিনিং দিয়ে থাকে। আমরা যদি একটা এক্সাম্পল দেখে থাকি এই দুটোর ক্ষেত্রে, যেমন এখানে এক্সাম্পল দিয়ে আছে দ্য বুক অফ রহিম, রহিমের বই। তার মানে বইটি কার? রহিমের। তার মানে এখানে কি দ্বারা কি বোঝানো হয়েছে? মালিকানা বোঝানো হয়েছে। অর্থাৎ রহিমের বইটি, রাইট, রহিমের বইটি, বইটির মালিককে, বইটির মালিক হচ্ছে রহিম। তার মানে ও এফ এখানে সাধারণত মালিকানা বোঝানো হয়েছে। আর আমরা যদি এখানে দেখি যে সুইচ অফ দ্য লাইট প্লিজ, অর্থাৎ মানে লাইটটি বন্ধ করে দাও, আমরা যদি কাউকে বলি লাইটটি বন্ধ করে দাও, তখন আমাদের এখানে সুইচ অফ দ্য লাইট প্লিজ, তার মানে সুইচের সাথে অফ যুক্ত হয়ে এখানে মেনলি এটা ভার্ব ফ্রেজ গঠন করেছে এবং এটা বন্ধ করা মিনিং দিয়েছে। তো মেনলি হচ্ছে অফ এবং অফের মধ্যে এই দুটোই পার্থক্য। তো আপনারা অবশ্যই প্রথমত আমরা যে কমন ভুলটা করে থাকি সেটা হচ্ছে উচ্চারণে ভুল করে থাকি, এটা মোটেও করা যাবে না। আপনারা কখনোই এটাকে অফ বলবেন না, এটাকে অফ বলবেন, আর এটা অফ অফই থাকবে। দ্যাট মিনস এটা হবে অফ, এটা হবে অফ। এরপর আমরা যদি আদার্স যদি মিনিংয়ে আমরা যাই, তাহলে এটা দিয়ে অনেকগুলো ভার্বাল ফ্রেজ যেটা নেগেটিভ মিনিং দেয় এরকম ভার্বাল ফ্রেজ গঠন করে। আর এইটা সাধারণত মালিকানা প্রকাশ করে, তবে এটা দ্বারাও ফ্রেজ গঠন হয়, সাধারণত সিম্পল সেন্টেন্সের ফ্রেজগুলো এটা দ্বারা গঠন হয়ে থাকে। তো আমার মনে হয় যে পুরো ভিডিওটা আপনারা ভালোভাবে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। তবে যদি এটার উপর আরও কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে একটু মন্তব্য করবেন। আমরা চেষ্টা করবো এটা যথাযথ উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।